কানায়ে অগো সিধা মেরি সনে অগো খেলা রসে ছিল কানাই সিধা মেরি সনে হেন বেলা রাধার কথা পড়িল তার মনে খেলা রসে ছিল কানাই কানাই সিদা মেহেরি সনে হেন বেলা রাধার কথা পড়িল তার মনে ও তার রাধার কথা মনে পড়িল রাধার কথা মনে পড়িল রাধার কথা মনে পড়িল বৃন্দাবন বন মাঝে রাধার কথা মনে পড়িল বৃন্দাবন বন মাঝে রাধার কথা মনে পড়িল রাধার কথা রাধার কথা পড়িল তার মনে আজ রাধার কথা পড়িল তার মনে আজকে বৃন্দাবন বন মাঝে সুবল শ্রীদাম দাম বলে আমার সখাকনের সঙ্গে নিয়ে কানাই আমার গোষ্ঠ গোচারণে গেছে গোষ্ঠ গোচার কইতে গাইতে কানাই আমার দাপর যুগে লীলা শ্রীমতী প্রেমময়ী রাধারানীর কথা মনে পড়েছে ওরে সুবল ওরে শ্রীরাম তোরা আমার কানাইকে এনে দে না ভাই তোরা আমার রাধারানী কিনে দে না ভাই রাধারানী চন্নবাড়ির কুলবধূ কেমন করে আনবো বল ভাই তাই আমার সুবল শ্রীরাম নাম বললাম সখাখন সবাই মিলে বলছে ওরে ওরে কানাই আমরা কেমন করে তোর প্রেমময়ী রাধারানীকে আনবো তাই সুবল শ্রীরাম দাম বলল সখাখন সবাই বলছে ওরে কানাই রে ওরে কানাই রে কানাই রে কানাই রে এই না বন মাঝে এই না বন মাঝে এই না বন মাঝে রাধা কোথা পাই ও কানাই রে বন মাঝে রাধা কোথা পাই ও ভাই কানাই রে ও ভাই কানাই রে কানাই রে কানাই রে এই না বন মাঝে এই না বন মাঝে রাধা কোথা পাই ও কানাই রে বন মাঝে রাধা কোথা পাই সে জটিলা কুটিলার ঘরে ওরে রাধা তোমার বাধায় আছে জটিলা কুটিলার ঘরে ওরে রাধা তোমার বাধায় আছে ওরে সেখানে যাবা মিছে ও কানাই ওরে সেখানে যাবা মিছে আসবে না তোরা ওরে বন মাঝে রাধা কোথা পাই ও
ও কানাই রে মন মাঝে রাধা গোপাল ওরে অসঙ্গত কথা শুনে আজ বড় দুঃখ হয় রে মনে ওরে অসম্ভব কথা শুনে ওরে বড় দুঃখ হয় রে মনে ওরে অসম্ভব কথা শুনে আমার বড় দুঃখ হয় রে মনে ওরে দিন মানে কুলবধূ সে যে দিন মানে কুলবধূ কেমন মিলা বন মাঝে আমরা বন মাঝে রাধা কোথা পাই ও কানাই রে বন মাঝে রাধা কোথা পাই ও ভাই কানাই রে ও ভাই কানাই রে কানাই রে কানাই রে আমার বন মাঝে রাধা কোথা পাই ও কানাই রে বন মাঝে রাধা কোথা পাই ও কানাই রে বন মাঝে রাধা কোথা পাই ওরে শিবল ওরে শ্রীরাম এই বৃন্দাবন মন মাঝে আমার প্রেমময়ী রাধারানীকে আনতে পারবি না সবল শ্রীরাম ওরে বানাই এ তো গাছের ফল নয় যে পেড়ে এনে দেব তাই যখন সুবল শ্রীরাম দাম বলো সখন আনতে পারবে না কানে বলছে ওরে সুবল শ্রীরাম তোরা দূর বনে চলে যা প্রেমময়ী রাধারানীকে আনতে পারে একমাত্র পূর্ণমাসী যোগমায়া যোগমায়া ব্যতীত আমি কাজ করি না তাই আমার যোগমায়া আরাধনা বসতে হবে জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো ভবানী জাগো দশ বহরণ ধারিণী অগু শিবানী সর্বাণী সর্বমঙ্গল তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো ভবানী জাগো দশ প্রহরণ ধারিণী শিবানী সর্বাণী সর্বমঙ্গল তুমি জাগো জাগো তুমি জাগো জাগো মহাকালী জাগো সরস্বতী জাগো মহালক্ষ্মী তুমি ভগবতী তুমি জাগো জাগো মহাকালী জাগো সরস্বতী জাগো মহালক্ষ্মী তুমি ভগবতী তুমি জাগো জাগো বেদ মাতা জাগো গায়ত্রী জাগো বেদ মাতা জাগো গায়ত্রী
পরমা প্রকৃতি জগতি জননী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো মা জাগো মা জাগো মা या देवी सर्वभूतेषु मत्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मत्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मत्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते গোবিন্দ এসো যোগমায়া বলো প্রভু আমাকে তুমি কেন স্মরণ করেছো? ওগো যোগমায়া আমি যে এক বিপদে পড়েছি যোগমায়া বলো প্রভু তোমার আবার কিসের বিপদ বলো? তুমি এসো আমি বলছি যোগমায়া বেশ তুমি একটু অপেক্ষা করো আমি যাচ্ছি প্রভু যাচ্ছি গো। এসো যোগমায়া ওগো কৃষ্ণ আমার প্রাণ তুমি নয়নের মণি ভব ভয় ভঞ্জন হরি হরি গো তুমি ভব ভয় ভনি জন হরি কৃষ্ণ আমায় যাচ্ছি প্রভু যাচ্ছি গো। নয়নের মণি ভব ভয় ভঞ্জন হরি হরি গো ভব ভয় ভঞ্জন হরি কৃষ্ণ আমার প্রাণ নয়নের মণি ভব ভয় ভনি জন হরি হরি গো ভব ভয় ভঞ্জন হরি হরি গো ভব ভয় ভঞ্জন হরি কালিয়া দমন নিত্য নিরঞ্জন কালিয়া দমন নিত্য নিরঞ্জন ভব ভয় ভনি জন হরি হরি গো ভব ভয় ভনি জন হরি হরি গো ভব ভয় ভনি জন হরি কৃষ্ণ বলো গোবিন্দ আমাকে তুমি
কেন স্মরণ করেছো? ওগো যোগমায়া, বলে না। এই বৃন্দাবন বন মাঝে না আজকে আমার প্রেমময়ী রাধারানীর কথা মনে পড়েছে। ওমা তাই নাকি? হ্যাঁ গো। কিন্তু প্রভু, তোমার রাধান্তে রয়েছি ওই না যাবটি জটিলার কুটিলার ঘরে। জানি গো মা, তাই নাকি? তাই জন্য তো বলছি মা, বলো। ওই প্রেমময়ী রাধারানীকে আনতে পারবে একমাত্র তুমি। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, আমি যদি তোমার রাধানীকে এনে দিই, বলো প্রভু, তুমি আমায় কি দেবি? আজকালে মানে কিছু নিতে হলে কিছু দিতে হয়। তাই নাকি? ওগো যোগমায়া, আমার আমি কথা দিচ্ছি, তুমি সত্যই যদি আমার প্রেমময়ী রাধারানীকে এনে দাও, এই যমুনা নদী দেখছো না, এই যমুনা নদীর পক্ষে তোমাকে যুগলমূর্তি দর্শন করাবো। তাই নাকি প্রভু? হ্যাঁ গো। বেশ, তাই হবে। তুমি একখানা তরি নিয়ে ওই যমুনার তীরে বসে থাকো। ওগো যোগমায়া, বলো। আমি রাখাল, ধেনু চড়াই বেনু বাজাই, আমি তরি কোথায় পাবো? ওমা, তোমার তরি নি, না গো। আমি তোমায় তরি দেব। তুমি আমায় তরি দান করবে? হ্যাঁ প্রভু। তুমি আমায় কি তরি দান করবে? কেমন করে তরি দেবো জানো? ঠাকুর আমি হব দেহ তরি, তুমি হবে কান্ডারি। আমি হব দেহ তরি, তুমি হবে কান্ডারি। আমি হব দেহ তরি, তুমি হবে কান্ডারি। নৌকাতে বসিয়া প্রভু করিবে গোকেলি। শুনলে তো? ওমা, বলে না। তুমি যদি দেহ দিয়ে তরি সৃজন করবে, তাহলে আমার প্রেমময়ী রাধারানীকে আনতে কে যাবে গো? কেন আমি যাব? ও তোমার অর্ধঙ্গ যাবে, যাবরে জটিলার কুটিলার ভবনে। হ্যাঁ। আর অর্ধঙ্গ কিন্তু দেহ তরি। হ্যাঁ কিন্তু গো, মা, বলো। তুমি এই দেহ দিয়ে কিভাবে তরিটি সৃজন করবে একটু খুলে বলো তো মা। ও মা, কেমন করে তরি সৃজন করবো? হ্যাঁ বেশ, তাহলে বলি শোনো। বলো। আমি নববিধা ভক্তি দিয়া প্রভু নগরা গরিব, এই দুটি বাহু দিয়া আমি খারাজি করিব প্রভু গো, খারাজি করিব। নববিধা ভক্তি দিয়া নগরা করিব, আমারি দেহ কাটা টাঙাইয়া দেব। শুনলে তো? ওমা, নববিধা ভক্তি দিয়ে তুমি তৈরিটি সৃজন করবে। ওমা, কিন্তু তৈরিটি বানাতে গেলে না তক্তা লোহার প্রয়োজন হয়, সেটা তুমি কি দিয়ে সৃজন করবে? ওটা আমি দেবো। ওটাও দেবে? ওটা দিয়ে তুমি কি দিয়ে সৃজন করবে? হ্যাঁ গো। বেশ, তাহলে বলি শোনো প্রভু, ওই তক্তা হালুয়া কেমন করে করবো জানো? বেশ, তাহলে বলি শোনো। আমি আসক্তির তক্তা দিয়ে প্রভু বাঁকাইয়া লইব, লালু সার লোহা দিয়ে মুড়াইয়া দেব। আসক্তির তক্তা দিয়া পতন করিব, লালসার লোহা দিয়া মুড়াইয়া দেব। আসক্তির তক্তা দিয়ে বাঁকাইয়া লইব, লোভে লালসার লোহায় মুড়াইয়া দেব। আসক্তির তক্তা দিয়া পতন করিব, লালসার লোহা দিয়া মুড়াইয়া দেব। প্রভু,
আসক্তির তক্তা দিয়ে মাখাইয়ে দেব মনের আশা দিয়ে তক্তা সৃজন করবে হ্যাঁ। আর লোভ লালসা দিয়ে লোহাটি সৃজন করবে। কিন্তু মা এই তৈরি বানাতে গেলে না একটা ঘুরঘুরার প্রয়োজন, সেটা তুমি কি দিয়ে সৃজন করবে গো মা? ও ঘুরঘুরে মাস্টারের কথা বলছো? হ্যাঁ গো, ওগুলো আমি কেমন দেবো জানো? বলো। আমি খুঁটি নাটি বুদ্ধি দিয়া প্রভু মাস তোলা গরিব গো, খুঁটি নাটি বুদ্ধি দিয়া খুঁটি নাটি বুদ্ধি দিয়া আমি মাছ তুলা গরিব গো, খুঁটি নাটি বুদ্ধি দিয়া মাছ তুলা গরিব গো, খুঁটি নাটি বুদ্ধি দিয়া খুঁটি নাটি বুদ্ধি দিয়া মাস তোলা গরিব গো, খুঁটি নাটি বুদ্ধি দিয়া আমি খুঁটি নাটি বুদ্ধি দিয়া আমি মাছ তুলা গরিব গো, খুঁটি নাটি বুদ্ধি দিয়া খুঁটিনাটি বুদ্ধি দিয়ে হ্যালো আর কি দেবো জানো? কি দেবে গো? বেতাল বল শোনো, বলো। আমি সরল সুবুদ্ধি দিয়ে সরল সুবুদ্ধি দিয়ে ঘুরঘুরা বানাবো খুঁটি নাটি বুদ্ধি দিয়া আমি মাছ তুলা গরিব গো, খুঁটি নাটি বুদ্ধি দিয়া আমি মাছ তুলা গরিব গো, খুঁটি নাটি বুদ্ধি দিয়া শুনলো তাই নাকি মা? আগো সরল সুবুদ্ধি দিয়ে ঘুরঘুরা বানাবে আর খুঁটিনাটি বুদ্ধি দিয়ে মাছ তুলে তৈরি করবে। কিন্তু মা এই তৈরিটি বানাতে গেলে কতদিন সময় লাগবে? বেশি সময় লাগবে না তো, মাত্র 9 মাস 10 দিনের হয়ে যাবে। 9 মাস 10 দিন, হ্যাঁ গো, অনেক দিন হয়ে যাচ্ছে না? কিন্তু তাই। মা এই তৈরিটি বানাতে গেলে কতজন মিস্ত্রির প্রয়োজন? কতজন মিস্ত্রির প্রয়োজন? তাও বেশি নয়, ওই মাত্র 18 জন হলে হবে। 18 জন। হ্যাঁ 18 জন, আর কতদিন? 9 মাস 10 দিন। 9 মাস 10 দিন। আর এই জায়গাটা হবে তো না এখানে কুলবে না, সামনে বড় মাঠ, না ওখানেও হবে না? ওখানে হবে না। তাহলে কোথায় হবে? এটা কোথায় হবে জানো? কোথায় হবে? আমাদের এই মাতৃগর্ভে। ও যেমন ভাবে আমরা পৃথিবীতে এসেছিলাম 9 মাস 10 দিন পরে পৃথিবীতে গো। এসেছিলাম, সেইভাবে এই দেহটা হচ্ছে তৈরি দিয়ে একটি সৃজন হবে। হুম। কিন্তু মা এই তৈরিটি বানাতে গেলে একটি পালও দরকার, সেটা তুমি কি দিয়ে সৃজন করবে গো? ওই পাল কি দিয়ে করবো জানো? বলো। আমি সাধু সঙ্গ কানি রসি চৌদিকে বাঁধিব প্রেমের ফাল খানা টাঙাইয়া দেব সাধু সঙ্গ রসি রসি আমি রসি বানাবো প্রেমের বাতাসি পাল বানাবো সাধু সঙ্গ কানি আমি রসি যে বানাবো প্রেমের ফাল খানা টাঙাইয়া দেব আমি সাধু সঙ্গ রসি 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 যে বানাবো প্রেমের বাতাস চাহে পাল যে বানাবো শুনলে তো? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর সাধুরা মাত্র কৃষ্ণ ভক্তি হয়। কিন্তু মা সাধু সঙ্গ কানে রশি চৌদিকে বাঁধবে আর প্রেমের পাল তুমি টাকা দেবে। হ্যাঁ প্রভু, ও মা। বলো। এই কলিযুগে না আমি অনেক প্রেম দেখতে পাই গো। হ্যালো এই কলিযুগে না অনেক প্রেম দেখতে পাই পথে ঘাটে। কোন প্রেম জানো মা? বলো প্রভু, কোন প্রেম? ওগো প্রেম 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 সব লোকে কয়, তাই নাকি? ওই আমি প্রেমের দেখা কোথা পাই। আরে প্রেম আছে নাকি বৃন্দাবনে, সাধু মুখে নাম শুনতে পাই। ওরে প্রেম প্রেম প্রেম, ওরে প্রেম 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 সব লোকে কয়, প্রেমের দেখা কোথা পাই। প্রেম আছে নাকি বৃন্দাবনে, সাধু মুখে নাম শুনতে পাই। ও প্রেমে করো ভাই, ও প্রেমে মজো ভাই, ও প্রেমে করো ভাই।
ও প্রেমে বজ ভাই ও মা ওই প্রেম তো নাকি গো না প্রভু, তাহলে কোন প্রেম ও গো প্রেম নয়, তাহলে কোন প্রেম ওই রাধারানীর প্রেম। রাধারানী প্রেম হ্যাঁ, ওই প্রেমের বাতাস দরকার। তাই নাকি হ্যাঁ ও মা বলো। রাধারানীর প্রেমের বাতাস যখন বয়ে আসছে আর বিলম্ব না করে তুমি চলে যাও অতি বৃদ্ধা বড়াই রূপ ধারণ করে যা বটে জটিলার কুটিলার ভবনে আমার তাই নাকি? প্রেমময়ী রাধারানী কিনে দাও বেশ, তাহলে আমি এখন আসি প্রভু। ও তুমি যাও গো চলে হগো যাব টেতে শ্রীমতীরে আনিতে ও তুমি যাও গো চলে যাব টেতে যাও গো চলে যাব টেতে ছলে বলে কৌশলে রাইয়া নিবে যমুনায় কিনারে নিয়ে আসিবে ছলে বলে কৌশলে রাইয়া নিবে যমুনায় কিনারে নিয়ে আসিবে চলে যাও যাও গো যাবতীতে চলে যাও চলে যাও যাও গো যাবতীতে চলে যাও চলে যাও যাও যাবতীতে চলে যাও চলে যাও যাও গো যাবতীতে চলে যাও বেশ প্রভু, আমি তোমারই নাম স্মরণ করতে করতে আমি চলে যাই। তাই যাও। আমারই রূপ ত্যাগ করি ওই না যাবতী জটিলার কুটিলার বাড়ি। বেশ, তাহলে আসি প্রভু, আসি গো। তাই যাও মা ওগো প্রভু গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি প্রভু তুমি জগৎপতি গিরিধারী গো তুমি জগৎপতি প্রভু গিরিধারী কৃষ্ণ মুরারি তুমি জগৎপতি গিরিধারী গো তুমি জগৎপতি না জানি সাধনী প্রভু না জানি ভোজন না জানি সাধনী প্রভু না জানি ভোজন না জানি সাধন
শঙ্খ বাজাই ধূপ ধুনা জেলে করি তোমার আরতি তুমি জগৎপতি গিরিধারী গো তুমি জগৎপতি পঞ্চপদীপে মঙ্গল দীপে পঞ্চপদীপে মঙ্গল দীপে করি তোমার আরতি তুমি জগৎপতি জগৎপতি না জানি সাধনী প্রভু না জানি ভুজ না জানি সাধন প্রভু না জানি ভজ না জানি সাধন প্রভু না জানি ভজ না জানি সাধন প্রভু না জানি ভজ কৃপা করে দিও আমায় দুটি চারা শঙ্খ বাজাই মঙ্গল দীপে করি তোমার আরতি তুমি জগৎপতি করি তোমার আরতি প্রভু গিরিধারী কৃষ্ণ মুরারি তুমি জগৎপতি গিরিধারী গো তুমি জগৎপতি প্রভু গো তুমি মোর জগৎপতি হরি গো তুমি মোর জগৎপতি শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। হ্যালো 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 একটু বাড়াবেন হ্যালো 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 একটু বাড়াবেন হ্যালো হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর হরি জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ একটু রিভাব হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর হরি জয় রাধে জয় রাধে আমি পথের পথিক হয়ে তপ্ত বালুর পথে মাথা কুটি দয়ালে কত কেঁদেছি পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল পিপাসায় জল শুধু চেয়েছি পথের পথিক হয়ে তপ্ত বালুর পথে
মাথা কুটে দয়াল কত কেঁদেছি পিপাসায় জলে শুধু চেয়েছি দয়াল পিপাসায় জলে শুধু চেয়েছি জীবনে সুখ আমি চাইনি নীলাকাশে চাঁদ আমি খুঁজিনি জীবনে সুখ আমি চাইনি নীলাকাশে চাঁদ আমি খুঁজিনি তোমার ভরসায় পথে চলেছি পিপাসায় জলে শুধু চেয়েছি দয়াল পিপাসায় জলে শুধু চেয়েছি আমি পথের পথি হয়ে তপ্ত বালুর পথে মাথা কুটে দয়াল কত কেঁদেছি পিপাসায় জলে শুধু চেয়েছি দয়াল পিপাসায় জলে শুধু চেয়েছি জয় জয় শিবরুনি দাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল তুমি পসনে বলে ফোটাও শুনেছি আমি অহল্লা তারে প্রমাণ পেয়েছি তুমি পাশানেও ফুলে ফোটেও শুনেছি আমি অহল্লায় তারে প্রমাণ পেয়েছি আমি ডাকি তোমারে ও গো দয়াময় আমি ডাকি তোমারে ও গো দয়াময় এবাই আমি যে পাশান হয়ে রয়েছি পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল পিপাসায় জলে শুধু চেয়েছি আমি পথের পথি হয়ে তপ্ত বালুর পথে মাথা করি দয়া কত দেখেছি পিপাসায় জল শুধু চেয়েছি দয়া পিপাসায় জল শুধু চেয়েছি আমি পথের পথি হয়ে পথের পথি হয়ে দয়া কত মাথা করে পিপাসার জল শুধু নমস্কার পরম পূজ্যস্পদ ব্রাহ্মণ এবং বৈষ্ণব মণ্ডলী ব্রহ্মাণ্ড গরিয়সী রাধারানীর অংশোদ্ভূত মাতৃবর্গগণ
ও স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা, এই মহতি মহৎ হরিবাসরে গত নিশি থেকে যে সারা চতুর্থ প্রহরব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান হয়ে গেল, বর্তমান তার শেষাংশ। এই শেষাংশের কাহিনী হবে আজকের নৌকাবিলাস, যাকে যমুনা মিলন বলে। তাই আপনারা দয়া করে এসেছেন এই হরিনাম তলাতে। একটা কথা বলি বাবা, আমি সুদূর ময়না থেকে এসেছি আপনাদের চরণতলে। এখান থেকে কিছু নিয়ে বাড়ি যাব। শাস্ত্রী বলেছেন, ভগবান একদিন নারদকে বলেছিলেন, নাহং তৃষ্টামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্টামি। হে নারদ, যদি আমার কৃপা লাভ করতে হয় আগে আমার ভক্তের কাছে যা। ভক্তের যদি কৃপা হয়ে যায় আমার কৃপা পেয়ে যাবি। আজকে ভক্তরূপী ভগবান আপনারা, আমরা পূজারী। জানি না এত ভক্তরূপী ভগবানের কি ফুল দিয়ে পুজো করলে আপনাদের সন্তুষ্ট করতে পারবো, তবে সেই আশা নিয়ে আমি এসেছি। যদি আপনাদের মতো ভক্তরূপী ভগবানের কৃপা আশিস এই অধমের প্রতি বরিশন হয়, আপনাদেরকে কিছু আনন্দ দিয়ে যাব। কিছু আনন্দ নিয়ে আমি আমার নিজ বাসায় ফিরে যাব। সেটি সফল হবে আপনাদের আশীর্বাদের উপর। তাই আপনাদের সকলের পদধূলি আমি মস্তকে তুলে নিলাম। দয়া করে অধম সন্তানকে একটু আশীর্বাদ করবেন। কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এই কৃষ্ণ নাম হরিনামের আদি নাই, অন্ত নাই, এর কোনো শেষ নাই, এর কোনো পরিসীমা দেওয়া যাবে না। তাই আপনাদের চরণে নিবেদন, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি নিজ বাড়ির সন্তান, ভাই কিংবা বন্ধু মনে করে দয়া করে আমাকে একটু আশীর্বাদ করবেন। দুটি বাহু তুলে বলুন, শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। আজকে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে আদেশ করলেন। কি আদেশ করলেন গো? না ওই ব্রহ্মণ্য দেবের পত্নী বড় আয় রূপে আপনারা দেখে বুঝতে পেরেছেন যে আমি কি চরিত্রে অভিনয় করতে চলেছি, তাই তো? বড় রূপে জ্যোষ্ঠীর উপর কেঁপে কেঁপে ওই জটিলা মন্দিরে গিয়ে তার প্রাণ প্রিয় শ্রী রাধারানীকে এনে আজকে যমুনার ঘাটে মিলন ঘটা দেবে, তাই তো? হ্যাঁ, সকলে আমরা জানি, নৌকাবিলাস শুনে শুনে আমরা অভ্যস্ত হয়ে গেছি, তাই তো? তবে একটা কথা বলি বাবা, এটা কিন্তু কৃষ্ণ কীর্তন। এখন বিভিন্ন রকম নৌকাবিলাস হয়ে গেছে, বিভিন্ন রকমের কাঁচা রস, মানে কি বলা যায় সেগুলো আপনারাও জানেন, বলতেও আমার ভালো লাগে না। তবে যাই হোক, রস থাকবে, রস না থাকলে শ্রোতাদের মনোরঞ্জন হবে না। তা বলে এই নয় আমরা কীর্তনটাকে ছেড়ে বেরিয়ে যাব, এটা কিন্তু ঠিক না। যাই হোক, এখন বর্তমান যুগে যেমন চাইছে তেমনই হয়। হরে কৃষ্ণ। তাই ভগবান আদেশ করলেন, আমি এখন কোথায় যাব? কোথায় যাব গো? তুমি জানো? না না, একটু আগে তো বলে গেল, আমার ভগবান বলে গেল তো এখানে কোথায় যাওয়ার জন্য। জটিলা মন্দিরে। ওই জটিলা মন্দিরে। ওরে বাবা, ওখানে আমার একজন ভগ্নী আছে গো, তাই নাকি? যার নাম জটিলা, আর ভগ্নীর একটি মেয়ে আছে, বড় মিষ্টি মেয়ে। মিষ্টি? হ্যাঁ, যার বাড়িতে কোনো অশান্তি নাই, অশান্তি বাঁধিয়ে দেবে। চিনির থেকে মিষ্টি না? কাঁচা বাসে ঘুণ ধরিয়ে দেবে আর জলে আগুন লাগিয়ে দেবে। এরকম হয়? হ্যাঁ, নতুন আমার শুনলাম। আমার ওই বোনের মেয়ের কাছেই হয়। নাম তার কুটিলা। তাই নাকি? যত কিছু কুটিনাটি নিয়ে ওর লাটা, এই দেহ তো একটি নৌকা, এই নৌকাতে ভরে রেখেছে। যার বাড়িতে শান্তি আছে অশান্তি করে দেবে। তাই আমরা হ্যাঁ ওই যাব কোথায় না, ওই জটিলা মন্দিরে। ওই চলে রে আমারে মন, চলো চলো, সবাই মিলে যাবো। হ্যাঁ, হ্যাঁ। ওই যে থাই মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে সেথায় তমালি জীবন। চলে আমার মন, সবাই মিলে আজ মধুর বৃন্দাবন, যমুনার ধারে আছে তোমারই ভুবন। একবার চলে রে আমার মন, যেতে মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে সেথায় তমালি জীবন। চলে আমার মন, মধুর
সেথায় কমলি বন। চলে আমার মন রাধে মধুর বৃন্দাবন যমুনা কুলিয়ে তমালের বন সেথায় শ্রীদাম সুদামাদি যত ভক্তগণ। যেটা শ্রীরাম সুদামাছি যত ভক্তগণ ওই চলে আমার মন চল 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 সেথায় মধুর বৃন্দাবন যমুনা ফুলিনে সেথায় কমলি বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার কুলিয়ে তমালের বন ওই সেথায় আছে যত আমার হরি ভক্তগণ। আমার যে ঠাই আছি যত আমার হরি ভক্তগণ চলবে আমার মন সেথায় মধুর বৃন্দাবন যমুনা ফুলিনে সেথায় কমলি বন। চল রে আমার মন রাধে মধুর বৃন্দাবন ওই যমুনা ফুলিনে জীবন। আজ চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা কুলিয়ে আছে তমালের বন আজ চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা কুলিয়ে আছে তমালের তাহলে জটিলা মন্দিরে যাব। তারপর জটিলা কিসের ভক্ত গো? কৃষ্ণ নাম শোনে না। কৃষ্ণ নামের কথা বললে এই কি বলে জানো, কালা কেষ্টা। কৃষ্ণ বিদ্বেষী, মানে কৃষ্ণ নাম শোনে না আর কাউকে শুনতেও দেবে না। সবাই আমার রাধারানীকে কৃষ্ণ কলঙ্কিনী বলে বলি। তাই জটিলাকে ডাকার আগে ওর প্রিয় দেবীকে একটু স্মরণ করবো, তাই তো করবো তো নাকি? হ্যাঁ, তাহলে একটু শ্যামা মায়ের নাম করি, তাহলে ও জানবে আমার বোনও শ্যামা মায়ের ভক্ত হয়ে গেছে। তাহলে একটু শ্যামা মায়ের নাম করি, তারপরে জটিলাকে ডাকবো। মাগোয়ারে জনমে জবা হব এই মিনতি সে মা। মাগো চরণে পাব ধন্য হব হারবি কাঁদিব না মাগো আগো হারবি কাঁদিব না। হারি জনমে জবা হব এই মিনতি সে মা। মাগো চরণ পাব ধন্য হব হারবি কাঁদিব না মাগো আরবি কাঁদিব না। আর জনমে জবা হব এই মিনতি সে মা। মায়ের চরণ পাব ধন্য হব আজ আমি কাঁদব না মাগো আজ আমি কাঁদব না। ও তুই না ফুল নেই গো জনা ফুলের ওই বাগিচা। মায়ের
চরণ পায়ে গুজবা শুধুই মায়ের ইচ্ছা কতই না ফুল নেই গো জনম ফুলের ওই বাগিচা মায়ের চরণ পায়ে গুছবা শুধু মায়ের ইচ্ছা তাই জাগে জবা হব আমার তাই জাগে জবা হব থাকবে না ভাবনা আর আমি কাঁদব না মাগো আর আমি কাঁদব না আর জনমে জবা হব এই মিনতি সে মায়ের চরণ পাব ধন্য হব আর আমি কাঁদব না মাগো আর আমি কাঁদব না মানুষ হয়ে জন্মনি কি লাভ হলো বলো আমার তাই তো আমি নিলাম শরণ বনে রাঙা জবা মানুষ হয়ে জন্ম নিয়ে কি লাভ হলো বলো আমার তাই তুই আমি নিলাম শরণ বনে রাঙা জবা তাই জাগে সাদ জবা হব মাগো তাই জাগে সার জবা হব থাকবে না ভাবনা আর আমি কাঁদব না মাগো আর আমি কাঁদব না আরে জন্মে জবা হব এই মিনতি সে মাগো চরণ পাব ধন্য হব আর আমি কাঁদব না মাগো আর আমি কাঁদব না আরে জনমে জবা হব এই মিনতি সে একবার জটিলাকে দেখে দেখি নাকি আচ্ছা এই পথ দিয়েই তো জটিলের বাড়ি নাকি গো এই দিক দিয়ে কোন দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে ও, এই দিক দিয়ে এই দিক দিয়ে হ্যাঁ। মানে সিধা রাস্তা আর কি হ্যাঁ, একদম সোজা। তাহলে মনে হয় কাছাকাছি এসে গেছি অনেকদিন আগে একদম, এসেছিলাম তো একদম। ঠিক হ্যাঁ ঠিক একটা মনে পড়ে না এখন তো বিভিন্ন রকমের সব আগে মাটির বাড়ি ছিল এখন পাকার বাড়ি হয়ে গেছে হ্যাঁ তার রাস্তা একটু আঁকা পাকা ছিল একটু সোজা করে দিয়েছে তবে কি জানো হ্যাঁ ওই পুকুরটা পার হলে তার বাড়ি হ্যাঁ ও পুকুরটা পার হয়ে তারপরে হ্যাঁ। ঠিক আছে হ্যাঁ। একবার ডেকে দেখি দেখো
তবে ঝড় উঠবে, কিন্তু আপনারা শক্ত করে বসে থাকুন। বলি জটিলে, বলি ও জটিলে, ছাড়াও নাই আর শব্দ নাই, মরে গেছে নাকি? মরবে কেন? এই কোভিড-19 ছিল না, আচ্ছা অনেক দিন চলে গেছে। চলে গেছে, হ্যাঁ। তখন হয়তো ফুটেছে, যোগাযোগ তো নেই। না গো, হ্যাঁ, তুমি আরেকবার ডেকে দেখো। আর একটু না, একটু দুঃখ, একটু বেশ মানে দুঃখ দুঃখ ভাবনি রাখি। ডাকো ডাকো ডাকো। ওরে একবার এসে দেখে যা, কত সুখে আছে, আমি মরে গেছি না বেঁচে আছি। জটিলে একেবারে সে দেখি যা, কত সুখে আছে। জটিলে একবারে সে দেখে যা, কত সুখে আছে। জটিলে একবারে সে দেখে যা, কত সুখে আছে, আমি মনে গেছি না বেঁচে আছে। মরে গেছি কিনা বেঁচে আছি, একবারে সে দেখে যা, কত সুখে আছে। ও দিদি একবার এসে দেখে যা, কত সুখে আছি। ওরে একবারে সে দেখে যা, কত সুখে আছে। বলি জটিলে, ও জটিলে, কি একটা আওয়াজ হলো নি? শুনতে পেয়েছো? কি একটা ষাঁড়ের আওয়াজের মতো কি একটা আওয়াজ হলো। না না, অন্য বলি কে কিছু। রে? আমার এই বাড়িতে যাবো, ওদের গ্রামে নাম ধরে ব্যাপারটা দেখছো ডাকছিস। মিষ্টি, মিষ্টি। মানে দেখার কোনো দরকার নেই। বলি কে রে, কি সুন্দর ব্যবহার। হ্যাঁ, আজ বলেছিলাম না ঝড় উঠবে। আরে এদিকে আয় রে মুখ পুড়ি, এদিকে আয়। তো শিবদন দর্শন করে আমার জীবনটাকে একটু কৃতার্থ করি তুই নাকি? কোথায়? আরে তোকে খুঁজে পাচ্ছি না তো। আরে আমি যে তোকে দেখতে পাচ্ছি না। ও তাই? হ্যাঁ, বলি মা কুটিলে, ও মা, বলি মা কে নাম ধরে ডাকছি, দেখ তো একবার। আমি দেখবো? হ্যাঁ আমি যেতে পারবো না, তুমি দেখো। বেশ, তাহলে তুই এক কাজ কর, যৌপনিকে ধার নেই সৌটালে দাঁড়া। আচ্ছা দাঁড়িয়েছি। হ্যাঁ, দরজা মুখে দাঁড়া, আমি যাচ্ছি। আসো। শ্যামা পুজোটা শেষ করে আমি যাচ্ছি রে। এসো মা। ওই শ্যামা পূজা শেষ করে ও আসবো। শ্যামা মা কি আমার, জয় শ্যামা মা। কালো রে শ্যামা মা কি আমার কালো। শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। কালো রূপী দিগম্বরী, কালো রূপে দিগম্বরী,